হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এসে গেছি আমাদের স্টুডেন্ট গার্ডেনে কিছু হারভেস্টিং করতে। আমাদের কিছু শাকসবজি হয়েছে আমাদের বাগানে, ওগুলো আমরা আজকে কালেক্ট করব, রান্নাবান্না করব। আপনাদের যদি দেখাই, তাহলে
এই আমাদের সেই গার্ডেন যার কথা বলছিলাম। দোকানগুলোতে
সম্পর্ক গার্লিক। সো আমি যেটা বলতেছিলাম যে জার্মানিতে আসার আগে ভাবছিলাম যে এখানে প্লান্টেশন খুব একটা থাকবে না, আমাদের বাংলাদেশ সুজলা সফলা সবুজে ভরা। জার্মানি হয়তো সব কংক্রিট বিল্ডিং থাকবে, কোনো গাছপালা থাকবে না। কিন্তু এখানে আসার পর ভুল প্রমাণিত হলাম, পাশাপাশি অবাক হলাম, কারণ কল্পনার চেয়েও বেশি। যদি উইকিপিডিয়াতে বা নর্মালি গুগলে সার্চ করেন দেখবেন 31%-এর চেয়েও বেশি হচ্ছে জার্মানিতে ফরেস্টেড ল্যান্ড। ওদের ল্যান্ড কিন্তু কম না, অনেক বেশি। জার্মানির প্রায় বলতে গেলে 31.7% যদি হিসাব করি, প্রায় 11 কোটি হেক্টরসের মতো জার্মানির ফরেস্ট থাকবে, 11.4 মিলিয়নের মতো। এর মধ্যে 90 বিলিয়ন ট্রিজ আছে। অনেক ধরনেরই ফরেস্ট আছে এখানে। সো সবসময় নতুন ইনফরমেশন পাওয়া যায়, জানা যায়। জার্মানির ল্যান্ড এরিয়া বাংলাদেশ থেকে প্রায় 8-9 গুণ হবে বেশি, আর জনসংখ্যা কম সেখানে। এটা হলো একটা প্লাস পয়েন্টও, যে জনসংখ্যা কম, সো ইজিলি ম্যানেজ করা যায়। সো আমার বন্ধু বান্ধব যারা ফরেস্টে আছেন তারা হয়তো এই কাজগুলোর নাম জানবেন, আমি জানি না। লিন্ডেন গাছটা আমাকে খুব মুগ্ধ করে, হাসনাইনার অভাব মেটায়। সব রকমের টুলস দেওয়া আছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের স্টুডেন্ট গার্ডেনটা যদিও ছোট, তবে এখানে অনেক মানুষই পরিশ্রম করে অনেক কিছু ফলানোর। আর বাংলাদেশের মতো এত সহজ না এখানে চাষাবাদ করা, যেহেতু ওয়েদার শীতকালে খুবই ঠান্ডা হয়ে যায়, মাইনাসে চলে যায়, -12 আমি হাইস্ট পাইছি। সব ফ্রোজেন হয়ে যায় সবকিছু, তো ওই সময় চাষাবাদ সম্ভবই না। সামারে হয়তো সম্ভবত 3 মাস থাকে, ওই সময় ওরা সব করে ফেলে। এই এখন হচ্ছে হারভেস্টিং এর টাইম, হয়তো আগস্ট পর্যন্ত করা যাবে হারভেস্টিং, এরপর অবস্থা খুবই খারাপ। যাই হোক, আমাদের বাসা থেকে কাছেই, সো আমরা এসে দেখে যেতে পারি। যাদের বাসা অনেক দূরে তারা হয়তো সবসময় আসতে পারে না, ওরা উইকডেতে আসে। সো আজকে ছিল রবিবার, আমাদের ফ্রি টাইম ছিল, সো ভাবলাম কিছু ম্যানগোল নিয়ে যাই। এগুলো যদি আমরা দোকান থেকে কিনতে যাই কমপক্ষে 7-8 ইউরো পার কিলো হতে পারে। বিশেষ করে বাংলাদেশি সবগুলো থেকে কিনতে চাইলে 8 ইউরো 7 ইউরো কিলো থাকেই সবজি, বিশেষ করে যদি তা বাংলাদেশি সবজি হয়। কিন্তু এমনিতে নর্মালি যদি আমি কফলেন বা জার্মান সুপার স্টোর থেকে কিনি, ওখানেও 4-5 ইউরো পার কেজি থাকবে, যা বাংলাদেশি টাকায় 600-700 টাকার মতো হবে। সো যদি ফ্রিতে এভাবে পাওয়া যায় খারাপ কি? তো এই জন্য আমরা এটা কালেক্ট করতেছি আজকে। সম্ভবত জার্মানির প্রতিটা ইউনিভার্সিটিতে এই ধরনের কিছু না কিছু ইনিশিয়েটিভ থাকে, স্টুডেন্ট গার্ডেন থাকে, আর কেউ কেউ নিজেদের গার্ডেনেও নিজেদের পার্সোনাল উঠানেও করতে পারে, এই আর কি। সো আপনারা সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন, যেটা সবসময় বলা হয় কিন্তু সবাই হয়তো দেখেই লাইক দিয়ে চলে যায়, কিন্তু এটা করতে ভুলে যায়। এনিওয়েজ, টাটা, বাই বাই।